उल्फत में तेरी वहीं सीने दंदान को तोरा वो बकर उमर नक्श कदम तेरा न छोरा ऐ उशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे बोलें अल्लाहु আকবার आरो जोरे अल्लाहु আকবার আমার প্যারা বন্ধুরা যুবক এইবার হযরত উমর কান্দে চোখের পানি জড়ায় জড়ায় কয় ভাই আবু বকর আমি উমর আমার জীবনের স্বপ্নে কি তোমারে দিয়া দিমু আমারে শুধু এই একটা রাতের নেকি দাও যেই রাতে নবীর জন্য তুমি দাঁড়ায় ছিলে নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছো আল্লাহর নবীকে নিয়ে তুমি বের হয়েছো সে গভীর রাত মক্কা থেকে মদিনায় হিজরত করবে মক্কা মদিনার নির্ধারিত পথ নির্দিষ্ট পথ বাদ দিয়া উল্টা পথে নবীর নিয়ে রওনা সেই গারে সুর এত উঁচা একটা পাহাড় এই পাহাড়ের উপরে হলো সেই গুহা যেই গুহায় নবীকে নিয়ে আশ্রয় নিবে কিন্তু গুহায় পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হবে এত উঁচা একটা পাহাড় আবার পাথরি পাহাড় পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে ওঠা লাগবে সেই পাহাড়ের নিচে যাওয়ার পর তুমি নবীকে বলতেছো ইয়া রাসূলুল্লাহ এত উঁচা পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে গো নবী আপনি আমার পিঠে উঠেন আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উপরে উঠমো ওই দিন ওই রাত আমার নবী মায়ের নবী দু জাহানের বাদশাহ তোমার পিঠে উঠছে দু জাহানের বাদশাহ নে তোমার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া তুমি সেই গুহায় গে পৌঁছ নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে বোরাকের পিঠে উঠছে আমার নবী বোরাক সবার আগে চলে গেছে নবীজি উঠছে হিজরতের রাতে আবু বকরের পিঠে আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে সুবহানাল্লাহ জোরে বলেন নবী যখন যার পিঠে সোয়ার হইছে নবী যখন যার পিঠে সোয়ার হইছে সে সবার আগে চলে গেছে আবু বকর উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে সেই গুহার কিনারায় যাইয়া আমার নবীরে তুমি পিঠ থেকে লামাইছো লামায় কইতেছো নবী গো গুহায় আপনি আগে ঢুকবেন না যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে আপনার ক্ষতি করতে পারে যদি আপনার ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে আমি আবু বকর আগে ঢুকবো আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এত ক্ষতি উম্মতের হবে না নবীরে তুমি গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া ভিতরে গিয়ে নিজে ঢুকছো ঢুকিয়া সব পরিষ্কার করছো নিরাপদ আছে কিনা ডাইনি বামে সায়ে সায়ে দেখছো বাঘ থাকলে বাঘে তোমারে খাক সাপ থাকলে সাপে তোমারে খাক ভাল্লুক থাকলে তোমারে ভাল্লুকে খাক কিন্তু আমার নবীর যেন ক্ষতি না হয় সুবহানাল্লাহ জোরে কও নবীর গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া তুমি ঢুকছো ঢুকে তুমি সবগুলা ছোট ছোট গর্ত এই গর্তের মুখগুলা তুমি পাগড়ি সিরে সিরে বন্ধ করেছো যেন কোনো সাপ বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে একটা গর্তের মুখ বন্ধ করার কোনো কাপড় ছিল না ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো আল্লাহু আকবার নিজের পা দিয়ে আটকায় রাখছো এই চিন্তা করে গর্তের ভিতরে যদি সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না করে
এরপরে আমার রহমতের নবীর তুমি ডাক দিছ, ডাক দিয়ে কইছো নবী গো আপনি ভিতরে ঢুকেন। দু জাহানের বাদশাহ ভিতরে ঢুকলেন, তুমি নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, অথচ কষ্ট তোমার বেশি হইছে। নবীরে কান্দে লইয়া তুমি পার বায়া বায়া উঠছো, কিন্তু এরপরও তুমি কইতেছো নবী গো আপনার কষ্ট হইছে, আপনি একটু বিশ্রাম নেন। মায়ার নবীরে তুমি তোমার উরাতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, কারণ 40 রাত তুমি ঘুমাও না। 40টা রাত তুমি ঘুমাও না, ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল রে ভাই আবু বকর। রেস্টের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, এরপর নিজে না ঘুমাইয়া আমার মায়ের নবীরে তুমি ঘুম পাড়াইছো। শুধু তাই নয়, তুমি নবীরে আরামে দিছো। এরপরে নবী তোমার উরাতে ঘুম পাড়ায় পড়তেছেন, নবীজির নুরানি চেহারা তুমি দেখতেছ, দুজাহানের বাদশার চেহারা। এই চেহারা তো আল্লাহ পৃথিবীতে ওয়ান পিস বানাইছে। আল্লাহু আকবার জোরে বলো। এত সুন্দর চেহারা, এত নুরানি, এত মায়া, এত জাদু। এই জাদুময় চেহারা তো আল্লাহ দুনিয়াতে ওয়ান পিস বানাইছে, আর কাউকে বাদ দিবে না। সেই নুরানি চেহারাটা নিজের উরাতে দুজাহানের বাদশারে ঘুম পাড়ায়া খুব কাছে তাইকে নবী চেহারা তুমি দেখতেছ। এ ভাই আবু বকর, এইদিকে তোমার যে পা দিয়া গর্তের মুখ আটকায় রাখছো, এই গর্তের ভিতরে ছিল সাপ। সাপে দিল তোমার পায়ে কামড়, সাপের কামড়ের যন্ত্রণা তুমি সহ্য করেছ, মুখ দিয়ে আহ বলো নাই, উফ বলো নাই। অথচ আমরা রে মশায় কামড় দিলে উফ করে ডাক দেই, আবু বকর সিদ্দিককে সাপে কামড় দেয়, এরপর আহ উফ বলে না, কারণ আওয়াজ করলে দুজাহানের বাদশার ঘুম ভেঙে যাবে। বডি নড়াচড়া করো না, বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য তুমি বডিটাও নড়াচড়া করো না। এই দিকে তোমার সাপের বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াও না, তুমি আওয়াজও করো না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উইটা বলতেছে আবু বকর কাঁদো কেন? বলে নবী গো আমারে সাপে কামড় মারছে। নবী কই আমারে ডাক দিলাই না কেন? সিদ্দিক বলে নবী গো আপনারে ডাক দিলে ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবী হাত উঠায় আল্লাহ, ও মালিক, গোটা উম্মতের ঋণ আমি নবী শোধ করতে পারবো, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার আবু বকরের উপর আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও। ভাইয়েরা বন্ধুরা, এইবার নবীজিকে আল্লাহ আমি বিষাক্ত সাপের বিষের কাটা জায়গায় আমার লবটা লাগাই দিব, এই লবটারে তুমি অ্যান্টিবায়োটিক বানায় দিবায়, কারণ আমার আবু বকর নিজের দোষে সাপের কামড় খাইছে না, সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর খাতিরে। নবীজি লবটা লাগাইয়া দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। দিল শিকানি দিল শিকানি দিল শিকানি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী খাসা বরদেশ হাফিজিয়া মাদ্রাসা বিয়ানীবাজারের উদ্যোগে আয়োজিত
আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস সভাপতি হযরত মাওলানা শায়েখ আব্দুস সবুর সাহেব, হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আজম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, শয়তান ইবলিস আল্লাহর কাছ থেকে একটা চ্যালেঞ্জ দিয়ে আসছে। চ্যালেঞ্জটা হলো যে মানুষের কারণে আজ আমি তোমার লানতের তখ্ত গলায় নিয়া অভিশপ্ত হয়েছি, জান্নাত থেকে বের হয়েছি। যে মানুষের কারণে আমি ইবলিস থাকতাম জান্নাত, আর মানুষের কারণে আমি এখান থেকে বাইরে আইলাম। এই মানুষ কেমনে জান্নাত যায়, এই মানুষ কেমনে বেহেশতে যায়, এটা আমি ইবলিস দেখে দিব। এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে আসছে। ডাইনে বামে সামনে পিছে সব দিক দিয়ে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। দেখব তোমার এই বনি আদম কোন বাই জান্নাত যায়। আল্লাহ পাক কইছেন যে ঠিক আছে, তুইও দেখিস আর আমি আল্লাহও দেখবো। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার মুখলিস বান্দা যারা, তাদের কোনো ক্ষতি তুই করতে পারবি না। এই ইবলিস নামছে তার মিশনও। 60 বছর 70 বছর যাবৎ কেউরে গুনাহ করাইতেছে, কেউরে দিয়ে নাফরমানি করাইতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দারে তুই যতই গুনাহ করাস, যতই নাফরমানি করাস, যখনই আমার কাছে তওবা করি লইব, তখনই আমি তার জীবনের 80 বছর 90 বছরের গুনাহ 1 সেকেন্ডে মাফ করে দিব। তুই ইবলিসেও চ্যালেঞ্জ করলে আমিও চ্যালেঞ্জ করলাম, তুই গুনাহ করাইবে আর আমি মাফ করবো খালি। সুবহানাল্লাহ, জোরে কও। তওবা খালি করব, আমি মাফ করাইতে থাকবো। এই জন্য আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যারা তওবা করব, ঈমান আনবো, নেক আমল করব, আমি আল্লাহ তওবার উসিলায় তার জীবনের গুনাহ খালি মাফ করতাম না, তার গুনাহ যে পরিমাণ, এই পরিমাণ গুনারে নেকি বানায়া দিমু। কি বানায়া দিবেন? জোরে বাতোকা, আরো আওয়াজ দিয়ে নেকি। গুনারে আল্লাহ কিতা বানাইব? নেকি বানাইব। আমার ভাইরা বন্ধুরা, যুবক, গুনাহ যদি তার পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিব। তওবার কারণে তওবাকারীর গুনাহ যদি সাগর পরিমাণ হয়, আল্লাহ পাক তওবার উসিলায় সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এজন্যই তওবার এত পাওয়ার। তওবা করার আগে একজন মানুষ নাম থাকে গুনাহগারের খাতায়, কিন্তু যখনই তওবা করলো, তওবা করার লগে লগে আল্লাহ নাম উঠায়া দেয় ওলির খাতায়। আত-তাইবু মিনাদ দাম্বি কামান লা যামবা লা। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, তওবা করার দ্বারা তওবাকারীর আমল নামায় কোনো গুনাহ থাকে না। তওবাকারী মাসুম হয়ে যায়, তওবাকারী নিষ্পাপ হয়ে যায়, তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। এজন্যই তওবাকারীর আমল নামায় শুধু গুনাহ না, বরং নেকি আর নেকি, নেকি আর নেকি। কোথায় পাইল এত নেকি? হাদিস শরীফে আল্লাহর নবী, রহমতের নবী বলেন, নেকি নিজে করতে হয় নাই, তার গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পাল্টায়া দিছে। সুবহানাল্লাহ। এজন্যই হাসরের ময়দানে তওবাকারী আমল নামা দেখে কইব, আল্লাহ এটা আমার আমল নামা না, মনে হয় তোমার ফেরেশতারা ভুল কইরা অন্য কারোটা আমারে দিয়া দিছে।
মনে হয় ফেরেশতারা ভুল করছে। আল্লাহ কইব কেন তোর এমন মনে হয়? কয় মালিক এত নেকি আমি তো করি নাই, আমার তো এত নেকি হয় নাই, এত নেকি তো আমি করি নাই, এত নেকি আইলো কোত্থেকে? মনে হয় ফেরেশতারা ভুল করছে। আল্লাহ বলবে না বান্দা না, আমার ফেরেশতারা ভুল করে না, যেটা পাইছো এটা তোমারই পাইছো। কয় তাইলে এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ তখন কইব তোমার গুনাহগুলাকে আমি আল্লাহ তওবার উসিলায় গুনাহগুলাকে নেকি বানায় দিছি। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়ে সবাই বলা এখন কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু। ইস, আওয়াজটা খুব ডিস্টার্ব করতেছে। ওয়াজ নসিহত তো এত প্যারা লইয়া ওয়াজ করুন যায় না। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आती नहीं कुछ कामी हाकल खुदा दात आती नहीं कुछ कामी हाकल खुदा दात ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का करियात ये सच है कि बातिल की तरफदार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हाँ फूलों की तरह नरम मिजाज अपना है नजर हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हाँ। মুসলমানের আওয়াজে একটু অল্প সময় মহব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे बोले सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। আমার দিকে একটু মনোযোগ দেন। আপনারাও যদি ইবাহিবা চান তে বাবা মুনাজাত খান করে আমি যাই মুগি। এমনি আমার এক জ্বালা শুরু হয়েছে। জেনারেটর দিবেন তো আপনারা জেনারেটর দূর দিলেন না কেন? জেনারেটর যদি কারেন্ট গেলে পরে জেনারেটরই চলন লাগে। জেনারেটরওয়ালারা কইবেন আধা মাইল দূরে দিত জেনারেটর। এখন কিচ্ছু করার নাই, এখন যাওয়াইবার হয়ে গেছি। এখন আপনারা আমার দিকে একটু মনোযোগ দেন, তাইলে আমি দুই একটা কথা কইতাম পারমো, আনাইলে সুদা আল্লাহুম্মা আমিন। মনোযোগ আছে সবার? এই বাবারা তোমরা অন্যদিকে চাইও না। বিয়ানীবাজার সিলেট না, বিয়ানীবাজার সিলেট থেকে আরেক জগৎ। ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে বিয়ানীবাজার, বিয়ানীবাজার নাম লইলে জকিগঞ্জ নাম লইলে আমরা শুনলে তাফ উঠি যায়, তাফ। এখন কষ্ট করে আই, এখন তোমরা মনোযোগ দিও, মনোযোগ দিয়ে একটু শূন্য যে কথা কইতেছি। তাহলে আমরা কি বুঝলাম? তওবাকারী তওবা করার লগে লগে তার নাম আল্লাহর ওলির তালিকায় উঠে যায়। আল্লাহর ওলি হওয়া এই জমিনে সবচেয়ে সহজ কাজ। পৃথিবীতে আর কোনো এত সহজ কোনো কাম নাই। যত খাম আছে, সিলেটি ভাষায় মারতেছি যাতে আপনারা ভালো করে বুঝুন, যত খাম আছে এই দুনিয়ায়
হগল খামের মাঝে সবচেয়ে সুজা খাম আল্লাহর অলি হওয়া। জোরে মাতো এরপরও খাও সুবহানাল্লাহ। সুজা খাম হইল আল্লাহর, জোরে মাতো আল্লাহর অলি হওয়া। আর নাইলে চকিদারির থেকে লইয়া, মেম্বারির থেকে লইয়া, মুদির দোকান ফানের দোকান থেকে লইয়া, মাটি কাটার থেকে লইয়া যত কাম করবা সব কামও সময় লাগবো। মাতো না বা সব কামও সময় লাগেনি না লাগে না? চকিদার হইতেও সময় লাগে, 5 পাস করতে সময় লাগে। জামাই আন্ডার মেট্রিক জামাই দামান, দামান সিলেটি ভাষা কি দেখো, দামান খতখান পড়ছে, কয় আন্ডার মেট্রিক, ইডা কইতেও সময় লাগে। জোরে মাতো। কিন্তু সময় লাগে না শুধু এক কামও। কোনটা এটা? আল্লাহর ওলি। আল্লাহর ওলি হইতে সময় নাই। এখানে আইয়া বইস নাম গুনাহগারের খাতাত বওয়ার আগ পর্যন্ত বইও নিয়ত করে লিস, আল্লাহ বই গেছি মাওলা তোমারে খুশি করার লাগে, পিছে যা করছি মাওলা ভুল করছি আর করতাম না। আল্লাহ কয় কইতে তোর 1 সেকেন্ড সময় লাগছে, কেউ শুনছে না, আমি আল্লাহ তোর দিলের কথা শুনছি। হুন্না ওই নামটা গুনাহগারের খাতার থেকে কাটিয়া আল্লাহ মুহূর্তের মাঝে ওলির খাতায় উঠাইয়া দিছে। হই না আপনি এর থেকে সোজা আর কাম আসেনি দুনিয়াতে? এর থেকে সোজা কাম আছে? সোজা কাম নাই। খালি ওলির খাতায় কেমনে উঠলো? হয়তো গুনাহ আল্লাহ মাফ করলো, কিন্তু নেকি কই? ওলি হইলো কেমনে? ওলি হইতে গেলে গুনাহ যেমন লাগতো না, নেকি তো লাগবো। নেকি পাইলো কই? লাগে না নেকি তো পাইলো কই? কই যে গুনাহ ছিল এই গুনাহকে সমপরিমাণ নেকি আল্লাহ বানায় দিছে। গোনারে নেকি বানাইছে কাদায়? জোরে মাথো। তে গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, নেকিও হয়ে গেছে গিয়া, নেকিও হয়ে গেছে গিয়া পার। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, নেকিও হয়ে গেছে গিয়া এখন সাগর পরিমাণ। গুনাহ তার যত আছিল অত নেকি হয়ে গেছে গিয়া খালি তওবা করার দ্বারা। তাইলে তওবার দরকার আসেনি না নাই? এবার আসেন আমি যে কথা যাই, আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না দুইজনের? এই দুইজন নবীজির 4 খলিফার প্রথম 2 খলিফা। এই দুইজন নবীজির সম্পর্কে খিতা লাগুন জানেননি আপনারা? হ্যাঁ, এই দুইজন নবীজির শ্বশুর। আপনারা খিতা কইন নাবা দামান নাবা এল্লা চাচা ভুল কইলিছে। হোর লাগুন, হোর নবীজির হোর আবু বকর আর উমর। আর নবী হইলা দামান, নবী হইলা দামান, আর আবু বকর আর উমর হইলা আল্লাহ নবীর হোর। আর উসমান আর আলী, পরে যে 2 খলিফা উসমান আর আলী, এই দুইজন হইলা আমার নবীর দামান, আর নবী হইলা হোর। বুঝাইছে? এগুলো হইল ইসলামের বেসিক নলেজ, প্রাথমিক নলেজ। ইডা জানবার লাগি মাদ্রাসাত ফরন লাগে না, এতটুকু জ্ঞান হিকাল লাগি মুফতি সাহেব লাগে না। এতটুকু জ্ঞান শিখতে হইলে মুসলমান হওয়া ওই যথেষ্ট। কিন্তু আমরার কপাল খারাপ, আমরা নামে মুসলমান কিন্তু সাধারণ জ্ঞানটা আমরা জানা নাই, অনেকেরই জানা নাই। ঠিক না? কি করেন ঠিক না? আমরা মৌলবীরা আইমু বছরে একবার আইয়া আপনারা 2 কথা কই যাই মুগি, আপনি এটা মনে লইয়া বয়ে থাকবা কেমনে? এটা কেউ 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 রাখবা মাথাত, কেউ ওই ওয়াজের ফ্যান্ডেল পর্যন্ত আমার কথা থাকবো, আর কেউ ওই গেট পর্যন্ত যাইব, আবার কেউ ওই ওই বাজার পর্যন্ত যাইব। গড়ও কেউ লইয়া যাইতেন না আপনারা, গড়ও কেউ লইয়া যাইতেন না। আমরার ওয়াজি গানই শেষ। কিন্তু ওই যে প্রাথমিক জ্ঞানটা আপনি ফললা, আপনি জানলা, নিজে একটা ইসলামী বই পড়লা, ইসলামের ইতিহাস জানলা, এগুলা মাথার মাঝে ব্রেইনের মাঝে সবসময় বইয়া থাকবো। উলামায়ে কেরাম আয় আপনাদেরকে একটা কথা বুঝাইবার লাগে, ভাই গাড়ি ভুল করছো, গাড়ি ভুল করছো, যাইবা কয় যাইমু ঢাকা, তে উঠছো কোন গাড়ির? কয় ও ঢাকার গাড়ি ধরতই। কয় না না না, এটা সিলেটের গাড়ি, সিলেটের গাড়ি উঠছো, ঢাকার গাড়িত না।
নিয়ত তোমার ডাকা, গাড়ি তুলছো সিলেটের, তাড়াতাড়ি গাড়ি বদলাও। ওই লোকটার কথা হইন না, কিছু মানুষ গাড়ি বদলাইব, বুদ্ধিমান যে হে গাড়ি বদলাইব, কইব হ বুল তো ওই তো ফারে ওই, আমি মনে হয় বুলে সিলেটের গাড়ি তুটি গেছি, তেনেও ঢাকার গাড়ি তুটলাম, বেটা বুদ্ধিমান। আবার কিছু আসুন গাড়তেরা, তাই কইবা ও ওর জ্ঞান দিতে আইসো, জ্ঞান দিতে আইসো, আমি বুঝে উঠছি না গাড়ি, টিকেটও কাটছি বুঝিয়া, সিটও লইছি বুঝিয়া, গাড়িও চিনছি বুঝিয়া, অত জ্ঞান দিও না। বইছি বলে ভাই গাড়ি তুই সিলেটের, ওক সিলেটের, নিয়ত আমার ঢাকা, এবার গাড়ি যাবায় খুশি বাজাও। এ সারা জীবন গাড়িত বোয়া থাকলে গাড়ি ঢাকা যাইবনি? মাথো না খেল লাগিতে সারা জীবন গাড়িত বোয়া থাকলে যাইবনি? আপনারা ওই কোন আইসুন, আমরা জিগাইতেছি ভাই যাইবাই কই, সকলে কইতেছেন জান্নাত, ঠিক না? এখন আমরা মৌলবীরা ইয়া খালি কই ভাই গাড়ি ভুল করছো, এটা জাহান্নামের গাড়ি, এটা জান্নাতের গাড়ি না। যে গাড়ি তুলছো এটা তোমার জান্নাত লই যেত না, এটা বেনামাজির গাড়ি, এটা সুদকুরের গাড়ি, এটা ঘুষখোরের গাড়ি, এটা বেফরদার গাড়ি, এই গাড়ি তোমার জাহান্নামে নিব, গাড়ি বদলাও। আমরা মৌলবীরার কথা শুনিয়া কিছু মানুষে গাড়ি বদলায়, নমাজ খান দরিলায়, সুদ সাইরা দেয়, ঘুষ সাইরা দেয়, হে গাড়ি বদলাইলো, হে বুদ্ধিমান, ভুল হইতেই পারে। এটা হইলে আমরা ওয়াজের সার্থকতা, আমরা ওয়াজ কোরআনের সার্থকতা। আর কিছু মানুষ আসুন, এরা কইব না না হুজুররা এমন কত কথাই কয়, হুজুরদের সব কথা মান্য ভাড়া যাইতো না, আমি গাড়িত বইছি তো বইছি, নামতাম না, নিয়ত আমার জান্নাত, গাড়ি এবার যাক জাহান্নামে। নিয়ত জান্নাত লইয়া বইয়া থাকলে গাড়ি জাহান্নামও যাইব, জাহান্নামের গাড়ি তুইটা বইয়া থাকলে গাড়ি কি কখনো জান্নাতে যাইব? জোরে মাতুন। তে এখন আমরা আইসি আপনাদের লাগি এই নিউজ দিতাম, কাউরে টান্না গাড়ি থেকে নামাইবার দায়িত্ব আল্লাহ আমারে দিছে না। আপনি গাড়ি থেকে নামতা না, আমি আপনার ফিডাইতাম না, এই ফিডানির দায়িত্ব আল্লাহ আমারে দিছে না, এটা নবীরেই দিছে না, আমারে দিব কর্তিকা। আল্লাহ নবীরে কইছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, বন্ধু তুমি দারোগা না, কইলাও গাড়ি ভুল করছো, দায়িত্ব শেষ, এবার হেন নামলে নামক না নামলে নাই, এটা আমি আল্লাহ বুঝবো, তোমার কাম শেষ, যাওগা। গাড়তের আমি কইরা যদি গাড়ির বোয়া থাকে থাকো, এটা দেখার দায়িত্ব তোমার না, এটা আমরা মৌলবীরারও কথা। আপনারা কেডায় গাড়ি বদলাইবা, কেডায় বদলাইতা না, কেডায় সুদ সারবা, কেডায় ঘুষ সারবা, আর কেডায় নামাজ ধরবা, এটার দায়িত্ব মৌলবীর না। মৌলবীর কথা হইছে কয়ে যাওয়া, আমরা কথা কয়ে যাইমু, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, দায়িত্ব আমরা খালি পৌঁছায় দেওয়া, মানা না মানা আপনার ব্যাপার, ঠিক কিনা জোরে কর। এটাই আল্লাহ কইছে, হেদায়েতের মালিক আমি আল্লাহ, মানুষ না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনের মাঝে একটা কথা চলছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ভাই আবু বকর, এটা কেমন করে আপনি বলেন? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে সেরা, নবীর পরে আপনার মর্যাদা, উম্মতের মাঝে সবার উপরে, আমি ওমরের জীবনের নেকি আপনার চেয়ে বেশি হয় কেমন করে? সিদ্দিক বলে, ভাই ওমর, কথাটা আমি নিজের যুক্তিতে বলি নাই, আমার কথার পিছনে দলিল আছে। দলিল? কই কিসের দলিল? কই দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। আল্লাহর কোরআনের আয়াত বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত ওমর বলে, ভাই আবু বকর, কোন আয়াতের ভিত্তিতে, কোন আয়াতের ভিতরে আল্লাহ আমি ওমরের নাম নিয়ে আমার জীবনের নেকির কথা বলল? কোন আয়াতের ভিতরে আল্লাহ আমি ওমরের জীবনের নেকির কথা বলল? আমি তো কোরআনের কোনো আয়াতে আমি ওমরের জীবনের নেকির কথা পাইলাম না। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, তোমার নাম নিয়ে আল্লাহ কোরআনের আয়াতে কিছু বলেন নাই, কিন্তু একটা আয়াতের মাঝে আল্লাহ পাক কার কি পরিমাণ নেকি আছে এই বিষয়টা আল্লাহ পাক একটা স্কেল বলে দিছে, রুল বলে দিছে। ওই স্কেল দিয়ে যখন আমি মাপলাম,
এই রোলটা দিয়ে যখন আমি মাপলাম, মাইপা দেখি তুমি উমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে বেশি। হযরত উমর কই, ভাই আবু বকর কি সেটা স্কেল, এই রোলটা কি বুঝি নাই, কোন রোলের ভিতরে তুমি এই কথাটা পেয়েছো একটু বলো। বলা মাত্রই হযরত আবু বকর সিদ্দিক বলেন, কোরআনে আয়াত হলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক বলেছে, যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, তওবার কারণে আল্লাহ তার পিছনের জীবনের সব গুনাহগুলিকে আল্লাহ নেকি বানায় দিবেন। এই যদি হয় আল্লাহ পাকের কথা, তাহলে ভাই ওমর এবার তুমি বলো, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের নেকি, তোমার জীবনের গুনাহ যদি হিসাব করা হয়, তাহলে দেখা যাবে ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে অনেক বেশি। কথা ঠিক না বেঠিক? হযরত ওমর কয় ঠিক, আমার জীবনের গুনাহ আপনার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। এবার আবু বকর সিদ্দিক বলে, গুনাহ তোমার বেশি ইসলাম গ্রহণ করার আগে, এটা তুমিও মানো আমিও মানি। এবার ইসলাম গ্রহণ করার পর তওবা করার কারণে আল্লাহ কয়েক পিছনের গুনারে আল্লাহ সব নেকি বানায় দেয়। যদি আল্লাহ তোমার জীবনের ওই গুনাহগুলাকে আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে গুনাহ যেমন আমার চেয়ে বেশি ছিল, এখন নেকিও তো আমার চেয়ে বেশি হয়ে গেল। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলো আল্লাহু আকবার। আর একটু বলায়া কও আল্লাহু আকবার। আরো একটু বাড়ায়া কও আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা জন্য বলি, যুবক একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো, একটু বোঝার চেষ্টা করো। যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক আমার আপনার এই যুবক হযরত ওমরের সামনে যখন সিদ্দিক এই কথাটা এইভাবে তুলে ধরলেন, তখনই হযরত ওমর চুপ হয়ে গেলেন, একদম নীরব হয়ে গেলেন। হযরত ওমর তখন ডাক দিয়ে কয়, ভাই আবু বকর, কোরআনের আয়াত দিয়ে যদি তুমি দলিল দাও, তাহলে তো আমার যুক্তি চলবে না, আমার কোনো তর্ক চলবে না। মুসলমানের যুক্তি আর তর্ক, মুসলমানের পণ্ডিতি, যত যা বলো না কেন সব কিছু চলবে ততক্ষণ যতক্ষণ আল্লাহ এবং রসুলের কথা আমরা পাবো না। যখনই পাবো আমার আল্লাহর কথা, যখনই শুনবো আমার রসুলের কথা, তখন আমি যত বড় পণ্ডিত হই না কেন আমার পণ্ডিতি বাতিল, আমার রসুলের কথাই ঠিক। সকলে কয় না ঠিক? বুঝলাম না কোনটা। এই বাংলাদেশে যত বড় বড় নাস্তিক আছে, যত বড় গিলা লইয়া বই তাও ফান মাথাত, হের পণ্ডিতি যেখানে গিয়ে শেষ হইব, এখান থেকে আমার রসুলের কথা শুরু হইব। আওয়াজ দেখো ঠিক কিনা? এই যে মেমোরিটা, ব্রেনটা, এটা একটা মেমোরি কার্ড। আল্লাহ মেমোরি কার্ডে নির্ধারিত একটা লোড দিয়ে দিচ্ছেন। প্রতিটা ব্রেইনে একটা নির্ধারিত লোড আছে। এর ভিতরে আপনি যা চিন্তা করবেন, ক্ষমতা যদ্দূর আপনার ব্রেইনে আর মেমোরিতে আল্লাহ দিছে, এতদূরই লোড নেবে। যখনই আপনি আপনার ক্যাপাসিটারের বেশি লোড দিতে যাবেন, আপনার ব্রেইন সেটা নিবে না, বলবে দেয়ার ইজ নো গড, কিচ্ছু নাই, যা দেখি না তা মানি না। কারণ এখানে আর তার নেওয়ার পাওয়ার নাই। মোবাইলে আপনার যদ্দূর ক্ষমতা আছে মেমোরি ফুলফিল হয়ে গেলি গা, আরো যদি দিতে চান নেয়নি মোবাইলে মাথা নাকার লাগে
নেয়নি। কিতা কয় নো স্পেস, খালি নাই, সুযোগ নাই, আর হবে না লোড। আপনার আমার ব্রেইনটাকে আল্লাহ নির্ধারিত একটা লিমিট দিয়ে দিছে, এর বাইরে চিন্তা করা যাইতো না। করলেই দেখবেন আপনার কাছে মনে হইব আল্লাহ নাই, আখেরাত নাই, মরণের পরে কুন্তা নাই, খালি ইটা মাথাতে ভিতরে আইব। এজন্য আমার চিন্তা, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার পণ্ডিতি যতক্ষণ কোরআন আর হাদিস পাই না, যখনই কোরআন হাদিস পাইয়া যাইমু তখনই মনে করতে হবে আমি যত বড় পণ্ডিত হই না কেন, আমার পণ্ডিতি গিয়া শেষ আর আমার রসুলের কথা শুরু। ঠিক কিনা? এই ফুলাফে নাই, এদিকে যাও। অসুবিধা করলে তেরা বেড়া হইলে যাও কি, আনাইলে বই থাকতে হইবা চুপ চাপ। আল্লাহ আল্লাহ জানটা বাঁচাইছে, মনে হয়েছে যে না এখন জান্নাত ঢুকছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবাই মানুষ ওয়াজ করেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পরিবেশ সুন্দর হয়েছে, এখন মনোযোগ আমার দিকে, কথাগুলো এখন শুনেন। সামনে কথাগুলো জরুরি কথা। যেই মাত্র হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিলেন, হযরত ওমর তিনি চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলেন না। বলতেছেন কোরআনের আয়াতের সামনে আমি ওমরের কোনো তর্ক চলবে না। বুঝলাম আমার জীবনের নেকি বেশি আপনার জীবনের নেকির চেয়ে, এই কথা আমি মান্য নিছি। তবে যদি বেশি হয় আসুন আমরা একটা কাম করি। আবু বকর কয় কি কাম? কয় কাম হইল আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দেয়া দেই, আপনার নেকি আমারে দেয়া লাইন। বুঝুননি বা কুছ তো বুঝুনি তো, আমি তো একবারে সাফারক করে মারতাছি না, আপনারা যে ভাই বুঝুন, আপনারা বাইলে বাইলে মারতাছি, কথা বুঝুননি আলহামদুলিল্লাহ। বাইলে বাইলে কিছু মাত হইতেছে না আমার, তো এই হিসাবে বুঝুন করে মারতাছি। হযরত ওমরে কইন নেকি যদি আমার বেশি হয় তে বালা, আমার বেশি নাকি আপনি নেন গিয়ে, আর আপনার কমটাই আমার দেলাইন। আবু বকর, হযরত আবু বকর নীরব হয়ে গেছেন গিয়ে। আরে তাদের মাঝে প্রতিযোগিতাটা ওই তো কিতা লইয়া দেখছেন নি, আর আমরার প্রতিযোগিতা হয় ওবা তোমার বাড়ি আমারে দেলাও, ঠিক না নি? ওবা তোমার গাড়ি খান আমারে দেলাও, আমার এই বাঙ্গা খান নেও কি? আমরা আছি ইতামাত লইয়া, আর হেরা আসুন তোমার নেকি আমারে দেলাও, আমার নেকি তুমি নেও কি? তারা মাত কথা আসিল সব আখিরাত লইয়া, নেকি লইয়া। তো আবু বকর যে নীরব হয়ে গেছেন গে, হযরত ওমরে বুঝছেন যে তেন চিন্তাত ফিরে গেছেন। এবার হযরত ওমর বলতে, এ বাবা বহ, যাও একের লাগে আর আও একের লাগে। হযরত ওমরকে হযরত আবু বকর সিদ্দিক যেই মাত্র উমর এই প্রস্তাবটা দিলেন, আবু বকর নীরব। এইবার হযরত ওমর বলে, ভাই আবু বকর, জীবনের সব নেকি লাগবে না, আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়া দিমু, আপনি খালি আপনার জীবনের এক রাইতের নেকি দিবেননি। সুবহানাল্লাহ জোরে খান। আমার জীবনের যখন অতই নেকি, তে আমি সব দিয়া লাইমু, আপনার জীবনে সব লাগতো না, এক রাইতের নেকি। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলছো? কোন রাত? এই কথা বলা মাত্রই হযরত ওমর বলে, সেটা সেই রাত যেই রাতে তুমি আমার মায়ার নবীরে লইয়া মক্কা থেকে মদিনায় হিজরত করেছ। যেই হিজরতের রাতে তুমি আমার নবীর সাথে ছিলে, ওই রাতের সওয়াবটা, ওই রাতের নেকিটা যদি আমি ওমরকে দাও, বিনিময়ে আমি ওমর জীবনের সব নেকি তোমারে দিয়া দিমু। আল্লাহ। হযরত ওমর তখন চোখের পানি জোরে জোরে কান্দে।
ওমর কান্দে কইবে আবু বকর, এইটা তো সেই রাত যেই রাতে তুমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর অপেক্ষা করেছ। নবীজি গভীর রাতে তোমার দরজার সামনে এসে ডাক দিল, তুমি সাথে সাথে দরজা খুলে দিলে। নবী জিজ্ঞেস করে, আবু বকর, সমস্ত মক্কার মানুষ ঘুমে, আরবের মানুষগুলি ঘুমে, মানব দানব সবাই ঘুমায় আছে, পাক পাকালি পর্যন্ত ঘুমায় আছে, এই ঘুমন্ত রাতে তুমি এত তাড়াতাড়ি কেমন করে তুমি দরজা খুলছ? তুমি কি ঘুমাও নেই? সিদ্দিক বলে, নবী গো, 40 দিন আগে আপনি আমারে ইশারা দিছিলেন, আবু বকর, কোন এক রাতে তোমাকে নিয়ে আমি হিজরত করব। নবী গো, সেই দিন থেকে আজ পর্যন্ত একটা রাতেও আমি বিছানায় পিঠ লাগাই নেই। দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায়া সারাটা রাত কাটায় দেই, কখন জানি আমার নবী দরজার সামনে এসে ডাক দেয়। দরজা খুলতে যদি দেরি হয় আপনার কষ্ট হবে, এজন্য আজকে 40টা রাত আমি দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কাটায় দেই। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, वो बकर उमर नक्श कदम तेरा न छोरा, आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना, अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার, आरो जोरे अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এইবার হযরত উমর কান্দে, চোখের পানি জড়ায় জড়ায় কয়, ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের স্বপ্নে কি তোমারে দিয়া দিমু? আমারে শুধু এই একটা রাতের নেকি দেও, যেই রাতে নবীর জন্য তুমি দাঁড়ায় ছিলে, নবীকে নিয়ে তুমি রওনা দিয়েছ, আল্লাহর নবীকে নিয়ে তুমি বের হয়েছ, সে গভীর রাত মক্কা থেকে মদিনায় হিজরত করবে। মক্কা মদিনার নির্ধারিত পথ, নির্দিষ্ট পথ বাদ দিয়া উল্টা পথে নবীর নিয়ে রওনা। সেই গারে সুর, এত উচ্চা একটা পাহাড়, এই পাহাড়ের উপরে হলো সেই গুহা, যেই গুহায় নবীকে নিয়ে আশ্রয় নিবে। কিন্তু গুহায় পৌঁছতে হলে পাহাড় বায়া বায়া উঠতে হবে, এত উঁচা একটা পাহাড়, আবার পাথরি পাহাড়, পাথরের মধ্যে পা দিয়া দিয়া উপরে উঠা লাগবে। সেই পাহাড়ের নিচে যাওয়ার পর তুমি নবীকে বলতেছো, ইয়া রাসূলুল্লাহ, এত উঁচা পাহাড় বায়া বায়া উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনারে পিঠে লইয়া পাহাড় বায়া বায়া উপরে উঠবো। ওই দিন ওই দিন ওই দিন ওই রাত আমার নবী, মায়ের নবী, দু জাহানের বাদশাহ তোমার পিঠে উঠছে। দু জাহানের বাদশানে তোমার পিঠে লইয়া পাহাড় বায়া বায়া তুমি সেই গুহায় গে পৌঁছ। নবী যখন যার পিঠে উঠছে সেই সবার আগে চলে গেছে। বোরাকের পিঠে উঠছে আমার নবী, বোরাক সবার আগে চলে গেছে। নবীজি উঠছে হিজরতের রাতে আবু বকরের পিঠে, আবু বকর উম্মতের মাঝে সবার আগে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী যখন যার পিঠে সোয়ার হইছে, নবী যখন যার পিঠে সোয়ার হইছে সে সবার আগে চলে গেছে। আবু বকর উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে। সেই গুহার কিনারায় যাইয়া আমার নবীরে তুমি পিঠ থেকে লামাইছ, লামায় কইতেছ, নবী গো, গুহায় আপনি আগে ঢুকবেন না। যদি গুহার ভিতরে কোনো হিংস্র জীব জানোয়ার থাকে
আপনার ক্ষতি করতে পারে। যদি আপনার ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকর আগে ঢুকবো, আমার যদি কোনো ক্ষতি হয় তাহলে এত ক্ষতি উম্মতের হবে না। নবীরে তুমি গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া ভিতরে গিয়ে নিজে ঢুকছো, ঢুকিয়া সব পরিষ্কার করছো, নিরাপদ আছে কিনা ডাইনি বামে সায়ে সায়ে দেখছো। বাঘ থাকলে বাঘে তোমারে খাক, সাপ থাকলে সাপে তোমারে খাক, ভাল্লুক থাকলে তোমারে ভাল্লুকে খাক, কিন্তু আমার নবীর যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ জোরে কও। নবীর গুহার মুখটার মধ্যে দাঁড় করায়া তুমি ঢুকছো, ঢুকে তুমি সবগুলা ছোট ছোট গর্ত, এই গর্তের মুখগুলা তুমি পাগড়ি সিরে সিরে বন্ধ করেছ, যেন কোনো সাপ বের হইয়া আমার মায়ার নবীর কোনো ক্ষতি করতে না পারে। একটা গর্তের মুখ বন্ধ করার কোনো কাপড় ছিল না, ওই গর্তটা নিজের পা দিয়া তুমি আটকায় রাখছো। আল্লাহু আকবার। নিজের পা দিয়ে আটকায় রাখছো, এই চিন্তা করে গর্তের ভিতরে যদি সাপ থাকে আমি আবু বকরের পায়ে কামড় দিক, তবুও যেন আমার নবীর কোনো ক্ষতি না করে। এরপরে আমার রহমতের নবীর তুমি ডাক দিছ, ডাক দিয়ে কইছো নবী গো আপনি ভিতরে ঢুকেন। দু জাহানের বাদশাহ ভিতরে ঢুকলেন, তুমি নবীরে বলতেছো ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয়েছে গো নবী, অথচ কষ্ট তোমার বেশি হইছে। নবীরে কান্দে লইয়া তুমি পার বায়া বায়া উঠছো, কিন্তু এরপরও তুমি কইতেছো নবী গো আপনার কষ্ট হইছে, আপনি একটু বিশ্রাম নেন। মায়ার নবীরে তুমি তোমার উরাতে ঘুম পাড়াইয়া দিছ, অথচ ঘুমের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, কারণ 40 রাত তুমি ঘুমাও না। 40টা রাত তুমি ঘুমাও না, ঘুমের প্রয়োজনটা তোমার বেশি ছিল রে ভাই আবু বকর। রেস্টের প্রয়োজনটাও তোমার বেশি ছিল, এরপরও নিজে না ঘুমাইয়া আমার মায়ের নবীরে তুমি ঘুম পাড়াইছো। শুধু তাই নয়, তুমি নবীরে আরামে দিছো। এরপরে নবী তোমার উরাতে ঘুম পাড়ায় পড়তেছেন, নবীজির নুরানি চেহারা তুমি দেখতেছো, দুজাহানের বাদশার চেহারা। এই চেহারা তো আল্লাহ পৃথিবীতে ওয়ান পিস বানাইছে। আল্লাহু আকবার জোরে কও। এত সুন্দর চেহারা, এত নুরানি, এত মায়া, এত জাদু। এই জাদুময় চেহারা তো আল্লাহ দুনিয়াতে ওয়ান পিস বানাইছে, আর কাউকে বাদ দিবে না। সেই নুরানি চেহারাটা নিজের উরাতে দুজাহানের বাদশারে ঘুম পাড়ায়া খুব কাছে তাইকা নবী চেহারা তুমি দেখতেছ। এ ভাই আবু বকর, এইদিকে তোমার যে পা দিয়া গর্তের মুখ আটকায় রাখছো, এই গর্তের ভিতরে ছিল সাপ। সাপে দিল তোমার পায়ে কামড়, সাপের কামড়ের যন্ত্রণা তুমি সহ্য করেছ, মুখ দিয়ে আহ বলো নাই, উফ বলো নাই। অথচ আমরা রে মশায় কামড় দিলে উফ করে ডাক দিই, আবু বকর সিদ্দিকের সাপে কামড় দেয়, এরপর আহ উফ বলে না, কারণ আওয়াজ করলে দুজাহানের বাদশার ঘুম ভেঙে যাবে। বডি নড়াচড়া করো না, বডি যদি নড়াচড়া করো আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে, এজন্য তুমি বডিটাও নড়াচড়া করো না। এই দিকে তোমার সাপের বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু বডি নাড়াও না, তুমি আওয়াজও করো না। এক ফোঁটা চোখের পানি আমার নবীর গাল মোবারকে পড়ে গেল, নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উইটা বলতেছে আবু বকর কাঁদো কেন? বলে নবী গো আমারে সাপে কামড় মারছে। নবী কই আমারে ডাক দিলাই না কেন? সিদ্দিক বলে নবী গো আপনারে ডাক দিলে ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবী হাত উঠায় আল্লাহ, ও মালিক, গোটা উম্মতের ঋণ আমি নবী শোধ করতে পারবো, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারবো না। আমার আবু বকরের উপর আমি খুশি, তুমি আল্লাহ খুশি হয়ে যাও।
ভাইয়েরা বন্ধুরা, এইবার নবীজিকে আল্লাহ, আমি বিষাক্ত সাপের বিষের কাটা জায়গায় আমার লবটা লাগাই দিব, এই লবটারে তুমি অ্যান্টিবায়োটিক বানায় দিবায়। কারণ আমার আবু বকর নিজের দোষে সাপের কামড় খাইছে না, সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর খাতিরে। নবীজি লবটা লাগাইয়া দেওয়া মাত্রই বিষাক্ত সাপের বিষকে পানি করে দিলেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই কথাগুলা হযরত ওমর সিদ্দিক আকবরকে বলতেছেন আর কাঁদতেছেন। ভাই আবু বকর, আমি ওমরের জীবনের সব নেকি তুমি লয়ে যাও, শুধু ওই রাতের নেকিটা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। এইবার আবু বকর সিদ্দিক দয়ার নবী, মায়ের নবী এবার ডাক দিলেন, এই সাপ গর্ত থেকে বের হ। নবীজি সাপরে ডাকছেন, এই গর্তের ভিতর থেকে, গাতার ভিতর থেকে সাপ বাইরিছে। বাইরে মাত্রই নবী কয়, তুই আমার আবু বকরকে কেন কামড় দিছ ক? মুহূর্তের ভিতরে আল্লাহ পাক সাপের জবান খুইলা দিছে। সাপে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইচ্ছা করে আপনার আবু বকরের কামড় দেই নাই গো নবী, আমি ছিলাম অপারগ, আমি কামড় না দিয়ে আমার কোনো উপায় ছিল না, এজন্য আমি মাফ চাই। আল্লাহ নবী কয়, কেন কি হইছে একটু ক? সাপে কয়, নবী গো, আজকে এতদিন যাবত আমি গুহায় আসি শুধু এক নজর আপনাকে দেখার জন্য। এই গুহা আমার বাড়ি ছিল না, আমার বাসস্থান ছিল ওই যে খেজুর বাগান, ওই খেজুর বাগানে আমি থাকতাম। কিন্তু দুইজন তাওরাত কিতাবের আলেম আমার খেজুর বাগানে পাশ দিয়ে যায়, একজন আরেকজন রে কয়, দোস্ত ওই যে দেখো একটা গর্ত, গুহা দেখা যায়, এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহার কথাই আল্লাহ তাওরাত কিতাবে বলছেন। আখেরি নবী হিজরতের রাতে নবীজি এই গুহায় অবস্থান করবেন। তাওরাত কিতাবের মধ্যে এই গুহার কথা বলা হয়েছে। এই কথা বলা মাত্রই ওই সাপে কয়, নবী গো, আমি তাওরাতের আলেমদের কথাগুলা নিজের কানে শুনে ফেলেছি। তখনই আমি নিয়ত করেছি, আমার মায়ার নবীর যদি দেখতে হয়, এই বাগান সাইরা গুহায় থাকলে নবীরে দেখা যাবে। আপনার এক নজর দেখার জন্য নিজের ঘর ছাড়ছি, বাড়ি ছাড়ছি, এলাকা সাইরা গুহায় আইছি, আপনার এক নজর দেখব। আজকে অনেক দিন যাবত এই গুহায় বেশি দূরে খাইতেও যাই না, কখন কোন টাইমে আপনি চইলা যান। দীর্ঘদিনের মনের আশা আজ আমার পূরণ হতে চলছে, কিন্তু আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। নবী গো, আপনার আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না, এজন্য আমি বাধ্য হয়ে সিদ্দিকের পায়ে কামড় দিছি। আমার বের হওয়ার আর কোনো রাস্তাও ছিল না গো নবী। আল্লাহর নবী সাপরে মাফ করে দিলেন। মায়ার নবী, দয়ার নবী, এইদিকে হযরত ওমর কথাগুলি কয় আর চোখের পানি ঝরায় কান্দে আর বলতেছে, ভাই আবু বকর, তোমার জীবনের ওই একটা রাতের নেকি যদি আমাকে দাও, আমি ওমর আমার জীবনের সব নেকি তোমারে দিমু। সিদ্দিক তখন বলতেছে, এরে ভাই ওমর, আমি যে তোমাকে ওই রাতের নেকি দিমু, এই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আমরা দুইজন নবীর কাছে যাই, যাইয়া নবীরে গিয়ে জিগাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের ওই রাতে, হিজরতের রাতে কি পরিমাণ নেকি হইছিল, এটা একটু নবীর কাছ থেকে জানি, তারপরে বদলা বদলি করমনে। দুইজন গেছেন নবীর কাছেও, আল্লাহ নবীর কাছেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দুইজন আত্মীয়তার সম্পর্কে কি, এটা তো আগেই কইছি নানি। দুইজন নবীজির কিতা লাগন হো, আল্লাহর নবী হইলা দামান। দুইজন গেছেন আল্লাহর নবী, দুইজন সালাম দিছেন। আবু বকর সিদ্দিক ও শ্বশুর, হযরত ওমর শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর কেমনে, তাইনের কলজার টুকরা মেয়ে
আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীর একজন পবিত্র বিবি, ঠিক না? আর হযরত উমর শ্বশুর কেমনে? উমরের মেয়ে হযরত আম্মাদান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একজন পবিত্র স্ত্রী। এখন সংসার করছেন রসুলও, আম্মাজান হলতে সাথে রসুলের সংসার করছেন, সকলেই দেখছেন কিভাবে সংসার করছেন। আমরারে সংসার করা শিখাইয়ে গেছেন। বউ জামাই বউ সম্পর্ক হইব ভালোবাসার, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক থাকবে ভালোবাসার। এই ভালোবাসার ভিতরেও মাঝে মাঝে একটু বাজাবাজি হইব, মান অভিমান হইব। সংসার করতে গিয়া একবারে যে বাঁচত না তা না, নবীর জীবনেও বাজাবাজি হইছে। আম্মাজান হলতের সাথে আমার রসুলেরও একটু বাজাবাজি হইছে, মহব্বত থাকতো। বাজাবাজি হইলে এটারে মান অভিমান মনে করতে। আমি গ্লাসও পানি খাইলে নবী কইতা, আয়সা পুরা পানিটা খাইও না, জুটা পানিটা আমারে দিও মাতবা। আর আমরা যদি পানি চাই তে ম্যাডামে খাইলো বাকিটা ফালাই দিবার লাই কই, তোমার মুখেরটা আমারে দিতেছো, পানিটা ফালাই দাও, ঠিক না? কি জাত ভালোবাসা আমরা, খলিজাত। আমরার ভালোবাসা ঘরের বাইরে, আর নবী হিকাই গেছুন ভালোবাসা হইতো ঘরের ভিতরে, ঠিক না? নি পানি দিল কইয়া আমারে জুটা পানিটা দিছো, পানি নাইনি করো, এটা ফালাই দিলা না। অথচ রসুলে কইতে, আয়সা অর্ধেক পানিটা আমারে দিও, পুরাটা খাইও না। আম্মাজান কইন আমি অর্ধেক পানিটা দিতাম, দিলে পরে নবী খালি ইডেই না, গেলাসও কোন জায়গা টুট লাগাইয়া পানি খাইছি, রসুল ই জায়গাটাও খেয়াল রাখতা। গেলাসটা নিতা নিয়ে আমি যেখানে টুট লাগাইয়া পানি খাইছি, নবী এখানেও টুট লাগাইয়া পানি খাইতা, আর আমার ভাই ছায়া ছায়া মুস্কি আসতা। ভালোবাসা বিয়ার আগে না পরে? ভালোবাসা বিয়ার আগে হইতো না পরে হইতো? পরে। জোরে মাতো, বিয়ার আগে না পরে? বিয়ার পরে। ভালোবাসা বিয়ার আগে যদি হয় এটা ভালোবাসা না, এটা খালি জ্বালা আর জ্বালা। আর বিয়ার পরে জামাই বউর মধ্যে যে ভালোবাসা, এটা হইল মজার, আনন্দের। এটা খালি আনন্দ দেয়, মজা দেয়, শান্তি দেয়। আর আগে হইলে খালি জ্বালায়। এজন্য রসুল শিখাই গেছেন প্রেম হবে, ভালোবাসা হবে স্ত্রীর সাথে, ঠিক কিনা জোরে বলেন? স্ত্রীরাও মনে রাখবা আমার ভালোবাসা জমানো থাকবে স্বামীর জন্য, ঠিক কিনা? আমার ভালোবাসা 100 জমানো থাকবে আমার স্বামীর জন্য। ভালোবাসা পুরুষের জন্য নয়, ভালোবাসা হবে স্বামীর জন্য। আমার রূপ, আমার লাবণ্যতা, আমার পরিপাটি, আমার সাজসজ্জা, এগুলাও হবে শুধুমাত্র স্বামীর জন্য, ঠিক কিনা? এটা বিয়ার পার্টিত গেলে ওই খালি সাজতাম, জিনা এটার অনুমতি নাই। বিয়াত গেলে, অনুষ্ঠানও গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগে হাজন, এটা শরীয়তে নাই। স্বামীর সামনে সাজো, রাইতে শাড়ি পরো, মেকআপ রাত্রে করো, জামাইরে দেখাও, স্বামীর নজরে পড়ো, তাহলে স্বামী ঘর থেকে বাইরিলে অন্য বেটির ভাই নজর যাইতো না। আর আমি যদি আমার স্বামীর সামনে আউলা কিসি হইয়া থাকি, বোঝা যায় ফাঁকি বাসা বান্ধা রাখছে চুলো। আর শাড়ি যদি একটা নোংরা পরি, এই শাড়ি ইবায় লাগিয়ে রয়েছে খালি, হিবায় লাগতেছে মুরগির বিট, আমি ইবার চলি গড়, জামাই সামনে আইলাম তো গন্ধ করে, তে আমার স্বামী ঘর থেকে বাইরিয়া যখন দেখবো ম্যাডাম একলা, আরে বাপরে শ্যাম্পু মাইকিয়া চুলটা আউলা বানাইয়া খুব সুন্দর হইয়া যায়, তে জামাইয়ের মন তো ওই ম্যাডামের ফায় যাইবই, চোখ তো ওই নারীর ফায় যাইবই। আর এই নারীর ফায় নজর যাওয়ার জন্য স্বামী যদ্দুর দায়ী, এর চেয়ে বেশি দায়ী তার ঘরের বউ। মানলে মানে, না মানলে নাই। আমি আর আমার কথা আমি কই দিব, আপনার বিয়ানি বাজারে মানুষে মানলেই কিতা, না মানলেই কিতা, আমি আমার কথা কই দিব। এজন্য আজকে আমরা অনেক মহিলারা বিয়া হইয়া গেলে পরে তার সাজন সুজন নিজেরে গুছায় গেছে রাখন, ইতারে তালাক দেলায়, মনে করে শেষ বিয়া তুই গেছে, জামাই তো পাইলিছে, ওখানে আবার হাসতামকে লাগে। অথচ সাজ সজ্জা, রূপ লাবণ্যতা বিয়ার পরে ওই স্বামীর সামনে দেখানো শরীয়তের বিধান। এজন্য আল্লাহ রসুলের সুন্নত হইল, নবী কইছে লম্বা সফর থেকে ঘরে ঢুকতে হয় না। নবী কয় লম্বা সফর থেকে আগে মসজিদও ঘুমাও,
মসজিদ থেকে ম্যাডাম রে খবর দাও আমি আইছি কেল্লাগি রসুলি কথা কইলা। এটার উদ্দেশ্য হইল তোমার ম্যাডাম তোমার লাগি যেন একটু সুযোগ পায় নিজের সাজবার। হে কোন অবস্থা আছে এটা তো তুমি জানো না। আইসো 3 মাস সফর কইরা আইসো তুমি চিল্লা লাগাইয়া ঢুকিয়া গেলা আগে গড় ডাইরেক্ট। বউ এই অবস্থায় নিজের সাজ সুজের মধ্যে নাই, হয়তো সে পরিপাটি না, চুলগুলা তার ভালো করে গোছানো না। তোমার নজর ফললে তোমার রুচি নষ্ট হইতে পারে, বউয়ের প্রতি রুচি নষ্ট হইতে পারে, আকর্ষণ নষ্ট হইতে পারে। কিন্তু শরীয়ত কয় রুচি আর আকর্ষণ শুধুমাত্র স্ত্রীর দিকে থাকবে, আর স্ত্রীরও আকর্ষণ স্বামীর দিকে থাকবে। এজন্য স্বামীও স্ত্রীর সামনে সবসময় হ্যান্ডসাম থাকবা। এখানেও তুমি লেবেন্ডেস মার্কা থাকলে হইতো না, তাহলে বউ মনে করবো জামাই একটা কি জাত পাইলাম বুঝি না, তেরা বেড়া হইয়া আটে। জামাইও স্বামী বউর সামনে স্মার্ট হইয়া থাকতে হয়, তারও সেও মনে করতো না আমিও একজন জামাই পাইছি, 10টা বেড়ার থেকে আমার জামাই সুন্দর। ঠিক না? জোরে খাও। দুইজন একজন আরেকজন আকর্ষণ বাড়ায় রাখতে হয়। এক জায়গা আমার এক উস্তাদে যারা বেটা আইছে আয়া কয় হুজুর বউ আমার ভাই বেশি মন দেয় না। হুজুর এখন মন দেয় না খেললাই জানি না হুজুর, আকর্ষণ নাই। তো হুজুরে কইতেছে তোমার পাঞ্জাবি কয়টা? কয় পাঞ্জাবি তো আছে হুজুর 7-8টা। হুজুরে কয় তো বালা। গেঞ্জি কয়টা? কয় গেঞ্জি তো 2টা। কই বাবা বাবা, পাঞ্জাবি দেখাও বেডাইন্ডে মানুষে হিটা তোমার 6টা, আর যে গেঞ্জি দেখাও তুমি বউরে, যে গেঞ্জি পরে বউর সাথে ঘুমাও ইগানো খালি 2টা। তার মানে সপ্তাহের মধ্যে 3 দিন তোমার এক গেঞ্জি, আরো 3 দিন এক গেঞ্জি। একদিনের দিন দ্বিতীয় দিন তোমার গেঞ্জি গন্ধ করে, এই গন্ধ করা গেঞ্জি লিয়া বউর দ্বারও ঘুমাও। আবার চাও তোমার বউয়ে তোমার কি করতো সালাম সালাম দিয়া আর তোমারে খুব পানি দুইয়া দুইয়া খাইতো। এটা কই পাইছো? বউর দ্বারত যে কাপড় ফুরে ঘুমাইবাই ইডা রাখো একবারে চকচকা জকজকা, এটারে সেন মাইরা রাখো, এটারে আকর্ষণ বানায় রাখো, তাইলে না বউ আকর্ষণ তোমার প্রতি বাড়ত। অতএব আমরারে আল্লাহ রসুলি হিকাই গেছুন গড় কেমনে সুন্দর হইতো, সংসার কেমনে সুন্দর হইতো, কিন্তু আমরা আমরার মতো করে চলি, যার কারণে গড়ের মধ্যে অশান্তি। ঠিক কিনা জোরে খন? আরে হাদিরিন, এজন্য আমি বজ্জা কথা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম ভাবে সংসার করছেন, নবী শিখাইয়া গেছেন। বাজাবাজি ওই তো পারে স্বামী স্ত্রীর ভিতরে 60 বছর 70 বছরের সংসারে 2 দিন 1 দিন ফর কোনটা লইয়া একটু বাজাবাজি ওই তো পারে। ওইলে কিতা করতায় বাংলা গাইল মারতায়নি, হ্যাঁ সাফারক করে। আর নাইলে ছোটবেলা দেখছি, এখন দেখি না। বাপরে বেটায় বউরে ফিটাইতে ফিটাইতে ওই যার ওই কি আছে না এটার কিতা কইন বাঁশ আছে না, বাঁশের কঞ্চি লইয়া বউরে তালাক দেয় আর ফিটায়, ফিটাইতে ফিটাইতে আরেক বাড়ি তাইয়া নানিরে শুদ্ধা তালাক দিতেছে। হের বাড়ি দিছে বউরে তালাক, বউর মারেও তালাক, আর আরেক বাড়ি তাইয়া বউর নানি শুদ্ধা তালাক দিতেছে। আর কঞ্চি লইয়া দৌড়। ই এক জমানা আসিল। এখন আল্লাহ রহমতে উলামায়ে কেরামের মেহনতে জাগায় জাগায় আলেমদের হরকতে এই জিনিসগুলো এখন কমছে। ঠিক কিনা জোরে মাতন? জোরে মাতন ঠিক কিনা? শরীয়তে কইছে সাবধান, তালাক এত সহজ না। তালাক শরীয়তে বৈধ জিনিসের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তালাক শব্দটা উচ্চারণে আল্লাহর আরশ কাঁপে ওঠে। এজন্য স্বামী স্ত্রীর ভিতরে বাজাবাজি হইলে সাবধান, মুখ দিয়ে কখনো তালাক বের করবা না। আর যদি তালাক বাইর করেই লাও অন্তত 3টা দিও না, 1টা 2টা দিয়া থেমে দিও, সুযোগ দিও। 3টা যদি দিয়া লাও তখন শরীয়তে কয় তোমার দাদারও ক্ষমতা নাই আর আনবার, কোনো বেটার ক্ষমতা নাই, কোনো মৌলবীর ক্ষমতা নাই তারে তোমারে ফিরাইয়া দেওয়ার। বলি হিল্লা করে আনমনে, হিল্লা করে আনার কোনো শরীয়তে বিধানই না। রসুল কয় হিল্লা করে যে বউ আনে এ নিজের বমি মাটিত ফালাইয়া নিজের বমি আবার খাইতেছে। আসেনি দুনিয়াতে এমন কোনো মানুষ নিজে বমি কইরা বমি ফালাইছে মাটিত, এই বমি আবার খাইতো? আসেনি? আপনি যদি কইন যে না আমি খাইতাম পারমো, তে আপনি বউরে আরেকবার আনুন ইল্লা কইরা, আরেকবার কাছে বিয়া দিয়া এই বেটায় রাখবো সারবো, এরপরে আপনি বউলে সংসার কইরেন যদি নিজের বমি খাইতায় পারুন। এটা আল্লাহ রসুলের কথা কইতেছে হাদিস। তাহলে হিল্লা করার এই সুযোগে যাওয়া যাবে না।
তালাক দেওয়ার আগেই চিন্তা করতে হইব যে আমি যে তালাক দিতেছি বউ আমার আবার লাগবো কিনা। এখন তালাক দিয়া যদি আইয়া হুজুরের কাছে দৌড়ইন, হুজুর আমার 2টা ফুলাফান, কেমনে চলি কেমনে খাই, হুজুর একটু বাউ করে দেন, দিবুনে 50,000 টাকা, দিবুনে 10,000 টাকা, হুজুর কোনুনে একটু কুনা বাইনি একটু সুরত বাইর করন যায় বউরে লই আরেকবার খাওয়ার। আমরা মৌলবীরা উলামা দেওবন্দ সাফ সাফ কইবার সুযোগ নাই, কিন্তু টেলিভিশন মার্কা কিছু হুজুর আছেন, ই হুজুর হলতে কইব মুখে তালাক দিলে তালাক হয় না, লিখিত তালাক দেওয়ান লাগে। এরা কইব তোমার তালাক ওইসই না, তুমি তো মুখে দিছো, লিখিত দিছো না, যাও মিয়া বউরে লই আবার খাও, টাকা দেলাও 2,000। এই 2,000 টাকায় এই টেলিভিশন মার্কা হুজুরে আপনারে বউ আইনা দিয়া দিল, আপনি বউ লিয়া খাইতেছেন, শরীয়তে কয় জিনা করতেছেন, বাচ্চা হইছে, অবৈধ বাচ্চা হইছে। বাচ্চা এটা বৈধ না অবৈধ? অবৈধ। 3 তালাক দিয়ে বউ আর আনন্দ যাইতো না। সাফ সাফ তালাক দেওয়ার আগে হুশ করবা, হুজুর রাগের মাথায় দেলাইছি। তে তালাক তো মানুষের রাগের মাথায় দেয়, আস্তে আস্তে কেউ দেয় না। কিতা তুমি আমার কিতা হিকাইতে আইছো, কিতা বুঝাইতে আইছো? রাগের মাথায় দেলাইছি, তালাক তো রাগের মাথায় দেয়, আস্তে আস্তে তো কেউ দেয় না, ঠিক কিনা? অতএব সাবধান। আমার রসুলের মাঝে একটা বাজাবাজি হইছে আম্মা জানের, দেখুন একটা ঘটনা কই খালি, দেখুন কি জাত সুন্দর। রসুলের সংসারেও হইছে বাজাবাজি, কিন্তু সমাধান হইছে কেমনে। আল্লাহ রসুল আয়েশা তুমি রাইট না আমি রাইট? আম্মা জান এখন আমি রাইট, রসুল এখন না আমি রাইট, আম্মা জান কোন জি না আমি রাইট। এখন আল্লাহ রসুল কই আয়েশা তুমি কও তুমি, আমি কও আমি, আমি কই আমি। তে এক কাম করো, বিচারক আনি একজন, বিচারকে যেটা কয় তৃতীয় পক্ষ একজন আনি। আম্মা জান এখন আনইন, রসুল এখন কারে আনতাম? আম্মা জান কইন আপনার যারে মন চায় তারে আনইন। রসুল এখন তো তোমার আব্বারে আনই। আম্মা জান আয়েশা সিদ্দিকার আব্বা কেডা? জোরে মাতো, আবু বকর সিদ্দিক। রসুল এখন আয়েশা বিচারক তোমার আব্বারে আনই। আম্মা জান এখন তে তো আরো বালা মাতো না বা। বউ যদি হুনে আজকে গরব বিচার করবার লাগি যেন আইতাছেন তাই আব্বা, তাইলে বউ খুশি হইব না? তে তো আমার আব্বা আমার ফক্ক লইয়া ওই মাতবা, ঠিক না নি? আমার ফক্কতে টানবা। আল্লাহ রসুলের ডেকে আনছেন আবু বক্করকে, আন্না রসুল এখন আবু বকর আনছি তোমারে বিচারের লাগি। আবু বকর সিদ্দিক আবার কি দইল, হাই রে জ্বালা রে জ্বালা, কোন জ্বালার মাঝে বললাম? এই শীতের দিনে কারেন্ট নেগা 1 ঘন্টা পর পর, এটা কোন জ্বালা? আপনার বিহারি বাজারে মানুষের সরকারের কারেন্ট বাদ দিলেন চাইন, আপনার টাকা কম আছে, আপনার নিজের উদ্যোগে কারেন্ট আইন নই। বয়ানো শেষ আমার 5 মিনিট। যে কথা বলছিলাম, আবু বকর সিদ্দিক তাই কইতেছেন ঠিক আছে। রসুল এখন আয়েশা বিচারক তো আইসুন, স্টেটমেন্ট লাগবো তো, তোমার কথা তুমি কইবে, আমার কথা আমি কইব। কথা কইতো আগে কেডায়? আগে তুমি কইবাই না আমি কইতাম? আম্মাজান কইন কিতা, কথাটা শুনুন ভালো করে, মন দিয়ে শুনুন। আম্মাজান কইতেছেন আপনিও আগে কইন, তবে যা কইবা হাসা কইন। ওইছিনি কথাটা? আমার রসুলের জীবনে কোনোদিন মিশা কইছেন? রসুল যে সত্যবাদী এটা আবু জাহেলও জানে, ঠিক না? নবী মানে না কিন্তু সত্যবাদী মানে। যেই কইছেন যা কইবা হাসা কইন, আল্লাহ রসুলে অজম করে লেছেন, কারণ রসুলে তো বুঝতেছেন যে আয়েশা একটু গুসার মাঝে রাগের মাথায় কইলিছে, আসলে তো এটা আমার আয়েশার মনের কথা না। কিন্তু বিচারক যে তাইন অজম করতে পারছেন না, তাইন কোন কইলি কি তুই আমার মেয়ে হইয়া তুই আমার রসুল দেখোস যে যা কইবেন হাসা কইন, সাথে সাথে মেয়ের এমন জোরে একটা চর বসাই দিয়েছেন। কের বিচার? আম্মাজান চর খাইয়া মাটিত ফিরে গেছেন গুইরা, দৌড় দিয়া রসুলের পিছনে এইভাবে খারাইছেন, খারে খাফতাছে বডি, আর ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচাইন, আমারে বাঁচাইন। নবীজি সাথে সাথে এমনি হাত দিয়া বাঁচাই লিছেন, বাঁচাই এখন আবু বকর থামো,
বিচার করতে আনছি, মারতে আনি নাই। মারছো কেন লাগে? মারছো কেনে? মারছো কেনে? বাইরো, তোমার বিচার লাগতো না, বাইরো। আবু বকর সিদ্দিক ডরাইয়া কাঁপতে কাঁপতে ঘরে বাইরে গেছেন গিয়া। রসুলের সেরা লাল হয়েছি গা। এইবার রসুল গুইরে দাঁড়াইছেন, দাঁড়ায় আম্মা জানে ফাঁসাইয়া নবী আইসে দিছেন। আর নবীর আসি দেখে আম্মা জানো আইসে দিছেন। আনছিলা বিচারক, আর তাইনের মনে মনে ইচ্ছা ছিল বিচারক তো আমার পক্ষে মাতবা, পক্ষ হইছে নি। এখন আল্লাহ রসুলের ফাঁসে আইসে দিছেন, দুইজনে আশা আসি করেন। আবু বকর সিদ্দিক দৌড়ে আসি হইনা গড় হামাইছেন। হামাই এখন ইতা কোন জাতের বিচার বুঝলাম না। আল্লাহ আমার বিচারের লাগে এখন দুইজনে আসুন। এই আবু বকর সিদ্দিক আল্লাহ রসুলের সামনে উমরকে নিয়ে হাজির। নবী বলতেছে কি ব্যাপার কও। এবার রসুলকে আবু বকর বলে, রাসূলুল্লাহ, উমর আর আমি দুইজনের নেকি বদলাইতাম। উমর তার জীবনের সব নেকি দিতে চায়, আমার জীবনের এক রাইতের নেকি নিতে চায়। আমি জানি না গো নবী, ওই রাত্রে আমার কি পরিমাণ নেকি হইছে, এটা জানবার লাগে আইছি। আল্লাহ রসুল এখন কোন রাত? বলে যেই রাতে আমি আপনার সাথে হিজরত করছিলাম। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আবু বকর, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে তুমি যদি জানতে চাও তাহলে শোনো, উমর সহ তামাম পৃথিবীর সমস্ত উম্মার নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর তোমার ওই এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সাথে সাথে আবু বকর সিদ্দিক কয়, ভাই উমর, আমি রাজি না, মাফ চাই। বদলাইতাম? আমি বদলাইতে রাজি না ভাই, মাফ চাই। এত নেকি আমি তো আগে বুঝি নাই, আমি আগে জানি নেই। এজন্য আমার ভাইরা বন্ধুরা যে কথা বলতেছিলাম, তওবার কারণে একজন মানুষের জীবনের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ যেই পরিমাণ, এই পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এবার আপনারা বলুন, তওবা করা দরকার আছে নি না নাই? একটু জোরে কও, আছে নি না নাই? এ যুবক, যৌবনে কত যুবক কবরে চলে গেল, আমার বয়সের কত মানুষ কবরে চলে গেল, কত যুবক বেনামাজি অবস্থায় কবরে গেল। দিলে দিলে নিয়ত ছিল এক সময় তওবা করবে, নামাজ ধরবে, কিন্তু আর জীবনে তার তওবা নসিব হলো না, নামাজ পড়া হলো না। না না, আজকেই তোমার তওবা করার টাইম রে যুবক। এখনই যদি আল্লাহর কাছে তুমি কাঁদো, এখনই যদি তুমি তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, এমপির কাছে যাইতে হয় না, মসজিদের ইমামের কাছে তওবার জন্য নিজের গুনার কথা ইয়াদ করে কিছু বলতে হয় না। তওবার জন্য কারো কাছে ধন্না দিয়ে নিজের গুনার কথা শুনাইতে হয় না। শুধু তুমি দিলে দিলে মনে মনে আল্লাহর কাছে কান্দো। একবার শুধু কও, আল্লাহ, যা গুনাহ করছি, ভুল করছি, আর করব না। তোমার দিলের খবর জানেন কে? একটু জোরে আওয়াজ দিয়ে বলো, জানেন কে? আল্লাহ পাক কয়, বান্দা, তোর দিলের কথা কেউ শুনলো না, কিন্তু আমি আল্লাহ শুনছি। আমি তোর দিলের কথা শুই না, তোর জীবনের গুনাহ সব মাফ কইরা এই মুহূর্তে তোর নাম ওলির খাতায় উঠায় দিলাম। তাহলে খাটে দিলে তওবা কইরা ওলির তালিকায় নাম লিখতে কারা কারা রাজি আছে? হাত উঠে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন।